আসসালামু আলাইকুম। আমি গুলশান ক্লিনিক থেকে ডক্টর লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড রেহানা খানম কথা বলছি। আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আপনাদের একটা বিশেষ শিশুদের রোগ এবং তার প্রতিকার এবং আমরা ভুল চিকিৎসা বা সহজলভ্য চিকিৎসা সম্বন্ধে কথা বলবো। প্রথমে আমি নিওনেটাল সম্বন্ধে কথা বলতে চাই। আপনারা সবাই জানেন যে নিউবর্নস বেবিদের হিমোগ্লোবিন লেভেল, আমি এখানে অ্যানিমিয়া সম্বন্ধে কথা বলবো। হিমোগ্লোবিন লেভেল অনেক বেশি হাই থাকে, 18 থেকে 20 থাকতে পারে মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু আস্তে আস্তে 2 থেকে 3 মাসের পরে আস্তে আস্তে এটা লেভেল অনেকটা কমে যায় এবং 6 উইকস থেকে অনওয়ার্ডস লেভেল অনেক কমে যায় এবং শিশুরা অনেক সময় রক্তশূন্যতায় ভোগেন যদি আমরা তার প্রতিকার না করে থাকি। সেক্ষেত্রে আমরা 6 উইকস থেকেই বাচ্চাদেরকে ফলিক অ্যাসিড, ভেরি সস্তা ওষুধ, বাংলাদেশে সহজলভ্য, আমরা বিশেষ একটা ডোজে তার ওজন অনুযায়ী আমরা ইন্ট্রোডিউস করি, আমরা দিয়ে থাকি, যাতে করে তার ম্যারো স্টিমুলেশন এবং তার লেভেলটা ভালো থাকে। শুধু তাই নয়, আমি বড়দের ব্যাপারেও কথা বলছি যে দেখা যায় যে অনেক শিশু এবং 18 বছর পর্যন্ত যাদেরকে আমরা দেখে থাকি শিশু বিশেষজ্ঞ হিসাবে, তারা অনেকে অ্যানিমিয়া নিয়ে আসেন, বলেন যে আমাদের রক্তশূন্যতা হচ্ছে, খাওয়ায় রুচি নেই এবং তারা শুকিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আসেন যারা অনেক বেশি আয়রন লোড নিয়ে আসেন, তাদের অনেক আয়রন ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু তাতে এদের অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। তো এসব ক্ষেত্রে আমি কতগুলো কথা বলবো যেগুলো একটু টিপ লেভেলের বা মলিকুলার লেভেলের, যে অনেক অ্যানিমিয়াই শুধু খাদ্যাভ্যাসের জন্য নয় বা খাদ্য স্বল্পতার জন্য নয় বা আয়রন ডেফিসিয়েন্সির জন্য নয়। এখানে দেখা গেছে যে বাংলাদেশে যে হেরিডিটারি যে ডিসঅর্ডার রয়েছে, থ্যালাসেমিয়া নামটা আপনারা অনেকেই শুনেছেন। এখানে প্রায় 12/10,000 পপুলেশনের মধ্যেই আমরা থ্যালাসেমিয়া রোগী পেয়ে থাকি এবং বিশ্বে এই থ্যালাসেমিয়া রোগীটা কিন্তু এখনও 4 থেকে 6/10,000 পপুলেশনের মধ্যে রয়েছে। বাংলাদেশেও প্রায় 12/10,000 পপুলেশনের মধ্যে আমরা এটা পেয়ে থাকি এবং সিলেটে এর প্রকোপ অনেক বেশি, ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স অনেক বেশি। তার অনেকগুলো সোশিও ডেমোগ্রাফিক কারণ রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে হয়তো আলোচনা করতে পারি সময় থাকলে। তো এক্ষেত্রে আমরা বলবো যে অ্যানিমিয়া হলেই বা রক্তশূন্যতা থাকলেই আপনারা অনেকগুলো আয়রন লোড করবেন না। এখানে কতগুলো মলিকুলার লেভেলের কতগুলো টেস্ট রয়েছে যেগুলো আমরা হেরিডিটারি ডিসঅর্ডারকে ডিটেক্ট করতে পারি, তার মধ্যে থ্যালাসেমিয়া একটি। আপনারা জানেন যে হিমোগ্লোবিন মলিকুল যেটা রয়েছে রক্তের, তার দুটো স্পেসিফিক চেইন রয়েছে, গ্লোবিন চেইন রয়েছে, আলফা এবং বেটা গ্লোবিন চেইন রয়েছে। আমরা যদি এই মলিকুলার ডিটেকশন টেস্টটাকে করতে পারি তাহলে আমরা জানতে পারবো যে কোনটা অনেক বেশি পরিমাণে আছে এবং কোনটা একেবারেই অ্যাবলিশ হয়ে গেছে, এবং যেটা ডিফেক্টিভ সেটা একদমই অ্যাবলিশ হয়ে যায় বা অনেক পরিমাণে কম হয়ে যায়। অতএব আমরা বুঝতে পারি যে কোথায় ডিফেক্ট। এবং আপনারা জানেন যে যদি মা বাবার মধ্যে এটা বংশগতভাবে এই জিনটা চলে আসে তাহলে বাচ্চার মধ্যে আসতে পারে, যেটাকে আমরা অটোসোমাল রিসেসিভ কন্ডিশন বলি, যে 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অবশ্যই এটাতে ভোগে। এবং এখানে জানেন যে থ্যালাসেমিয়ার অনেকগুলো প্রকার রয়েছে, আলফা থ্যালাসেমিয়া, বেটা থ্যালাসেমিয়া, ই ট্রেড সিনড্রোম এটসেট্রা। তো এখানে আলফা এবং এই ট্রেড যারা রয়েছেন অনেক সময় সেগুলো আননোটিস চলে যায়, কারণ তাদের রক্ত স্বল্পতা একটু কম থাকে। অনেক সময় সেগুলিকেতে ক্ষতিজনকভাবে আয়রন ওভারলোড হয়ে থাকে, যার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে জানাচ্ছি বা অনুরোধ জানাচ্ছি যারা ক্রনিক অ্যানিমিয়াতে ভুগছেন তারা অবশ্যই আপনারা এই টেস্টটা করে নেবেন। অনেক ধন্যবাদ।